আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব কাঁচকলা আর ইলিশ মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে একেবারে ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটু স্বচ্ছ হয়ে আসলেই হবে। আর এই পেঁয়াজ কুচিগুলো যখন এরকম একটু হালকা কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো একটু ভালো করে কষে নেওয়ার জন্য এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলে এর টেস্টটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছ আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করেও অ্যাড করে দিতে পারেন। মাছগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে এই মাছগুলোকে কষিয়ে নিয়েছি। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু একটু সাবধানতার সঙ্গে তুলে নিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। সবগুলো মাছ আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কাঁচকলা। আর এই কলাগুলোকে এরকম টুকরো করে কেটে আমি একটু হলুদ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। এতে করে কি হবে, এই কলাগুলো কালো হয়ে যাবে না। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন, এতে করে আপনাদের কলাগুলোও কিন্তু রান্নার সময় কালো হয়ে যাবে না। এবার এই কলাগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এতে করে ঝালটা খুব সুন্দরভাবে বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার এই কলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই কলাগুলো কিন্তু একদমই নরম, খুব বেশি কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটাকে অ্যাড করে দিবেন। কেউ যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি করে দিতে পারেন, কেউ যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে একটু কম করে দিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। কলাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আগেই বলেছিলাম কলা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই কষিয়ে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে অবশ্যই একটি প্যাচুলা দিয়ে এভাবে একটু মাছগুলোকে এই ঝোলের সঙ্গে ডুবিয়ে দিতে হবে। এতে কি হবে, এই মাছের গায়ে যে মশলা আছে এই মশলাগুলোও কিন্তু ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, একদমই অল্প মশলায় কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। যারা ইলিশ মাছ আর কলা দিয়ে এখনও খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা অনেক টেস্টি আর অনেক মজার। এখানে আমার এই মাছের মধ্যে ডিম ছিল, সেই ডিমটা আমি এবার দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়েও এই ডিমটাকে আমি ভালো করে এই ঝোলের সঙ্গে ডুবিয়ে দিচ্ছি। আর এই ডিমের মধ্যে কিন্তু এক্সট্রা করে মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ঝোলের মধ্যে যে মশলা আছে এতেই কিন্তু ডিমটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না। ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই এই তরকারিটা নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিবেন। এতে করে এটা খেতেও যেমন টেস্টি হবে আর এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে এভাবে একটু আলতো হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
এদিকে আমার কলা আর ইলিশ মাছ দিয়ে রান্না পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।